গত ৪ দশকেরও বেশি সময় ধরে ইসরায়েলের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে আছে ইরানকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ। বিশেষ করে ইসরায়েলের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বারবার দাবি করে এসেছেন যে ইরান ইসরায়েলের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি। তার রাজনৈতিক বক্তব্য এবং নীতি নির্ধারণে এই বিষয়টি দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। ইসরায়েলি জনগণের কাছে তিনি প্রায় সতর্কবার্তা দিয়েছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বাড়ানোর কৌশল ভবিষ্যতে ইসরায়েলের নিরাপত্তাকে গুরুতর ঝুঁকির মুখে ফেলতে পারে। এই বয়ানকে সামনে রেখে নেতানিয়াহু বিভিন্ন সময় কঠোর অবস্থান নিয়েছেন এবং আন্তর্জাতিক অঙ্গনেও ইরানের বিরুদ্ধে চাপ তৈরির চেষ্টা করেছেন। তার মতে ইরানকে নিয়ন্ত্রণে না আনলে ভবিষ্যতে বড় ধরনের সংঘাত তৈরি হতে পারে। ফলে ইসরায়েলের নিরাপত্তা নীতির বড় অংশই ইরানকে ঘিরে গড়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ের উত্তেজনা এবং সংঘাত পরিস্থিতি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। গত বছরের মাঝামাঝি থেকে এবং চলতি বছরের শুরুর দিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। এর প্রেক্ষাপটে ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পায় এবং পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। শুরুতে ধারণা করা হয়েছিল যে সংঘাতটি হয়তো দ্রুত শেষ হয়ে যাবে এবং ইসরায়েল তাদের কৌশলগত লক্ষ্য পূরণ করতে পারবে। কিন্তু বাস্তবে পরিস্থিতি অনেক বেশি জটিল হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ইরানের পাল্টা প্রতিক্রিয়া অনেক বিশ্লেষককে বিস্মিত করেছে। বিভিন্ন দিক থেকে চাপ সৃষ্টি হওয়ায় এই সংঘাত দীর্ঘস্থায়ী হয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে প্রায়ই দেখা যায় যে একটি সংঘাত দ্রুতই বহু পক্ষের অংশগ্রহণে বড় আকার ধারণ করে। একই ধরনের আশঙ্কা এখন এই পরিস্থিতিতেও দেখা যাচ্ছে। উদাহরণস্বরূপ লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হেজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা বাড়িয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে তারা ইসরায়েলের দিকে একাধিক রকেট নিক্ষেপ করেছে, যার ফলে সীমান্তবর্তী অঞ্চলে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে। অন্যদিকে ইসরায়েলের ভেতরেও এই সংঘাত নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। যুদ্ধ দীর্ঘ হলে এর অর্থনৈতিক খরচ, নিরাপত্তা ঝুঁকি এবং আন্তর্জাতিক কূটনৈতিক চাপ সবকিছুই বেড়ে যেতে পারে। অনেক নাগরিকের মধ্যেই উদ্বেগ দেখা দিয়েছে যে দীর্ঘমেয়াদে এই পরিস্থিতি দেশের অর্থনীতি এবং সামাজিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়া আন্তর্জাতিক রাজনীতিও এই সংকটে বড় ভূমিকা রাখছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের অবস্থান সবসময়ই মধ্যপ্রাচ্যের সংঘাতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। মার্কিন রাজনীতির প্রভাবশালী নেতা ডোনাল্ড ট্রাম্প অতীতে একাধিকবার বলেছেন যে তিনি দীর্ঘমেয়াদী সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধান এবং অর্থনৈতিক চুক্তিকে বেশি গুরুত্ব দেন। তার দৃষ্টিভঙ্গি অনেক সময় মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ভিন্ন ধরনের সমীকরণ তৈরি করে। বিশ্লেষকদের মতে যদি যুক্তরাষ্ট্র ভবিষ্যতে এই সংঘাত থেকে নিজেদের দূরে রাখার সিদ্ধান্ত নেয় অথবা কূটনৈতিক সমাধানের দিকে বেশি জোর দেয়, তাহলে ইসরায়েলকে একা আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে। তখন নেতানিয়াহুর সরকারের ওপর সামরিক ও কূটনৈতিক উভয় দিক থেকেই চাপ বাড়তে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি অংশ মনে করেন ইরানকে ঘিরে দীর্ঘদিন ধরে তৈরি হওয়া এই নিরাপত্তা নীতি এখন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। কারণ একটি সংঘাত যখন দীর্ঘ সময় ধরে চলতে থাকে তখন তার প্রভাব শুধু সামরিক ক্ষেত্রেই নয়, অর্থনীতি, সমাজ এবং রাজনীতির ওপরও পড়ে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং অনিশ্চিত। ইসরায়েল, ইরান এবং আঞ্চলিক শক্তিগুলোর প্রতিটি সিদ্ধান্তই এই সংকটের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।